হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব অ্যাভেঞ্জার্স ডুমসডের টিজার 2। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা হয়তো জানেন যে মার্ভেল বলেছে যে ডক্টর ডুমসডে 4টে টিজার করা হয়েছে এবং আফতারের সঙ্গে প্রতি সপ্তাহে একটা করে টিজার ড্রপ করা হবে। তো এই টিজার 2টাও ড্রপ করা হয়েছে, তবে সব হলে দেখানো হয়নি, কিছু কিছু হলে দেখানো হয়েছে এবং টিজারটা লিক হয়ে গেছে। এগুলো মানে জানাই ব্যাপার, কারণ হচ্ছে টিজার দেখালে তো হলে কেউ ভিডিও করবে, আর ভিডিও করা মানেই তো তাকে পোস্ট করতে সময় লাগে না। তো সেই টিজার ব্রেক হয়ে টিজার লিক হয়ে গেছে এবং প্রায় আমরা মার্ভেল ফ্যান এবং যারা সুপারহিরো ফ্যান রয়েছে সবাই দেখে ফেলেছে টিজারটাকে। তো এই টিজারটা আমি জাস্ট অল্প করে একটা ব্রেকডাউন করছি। তো এই টিজারে আমরা দেখতে পাচ্ছি যে থর জঙ্গলে হাঁটছে এবং থর তার বাবাকে ভাবছে, এবং ঠিক তারপরে একটা জঙ্গলের মধ্যে একটা ঘর দেখতে পাচ্ছি এবং সেই ঘরে রয়েছে থরের মেয়ে, থরের অ্যাডপ্ট করা মেয়ে, কারণ ওটা তো থরের মেয়ে ছিল না, ওটা হচ্ছে গডের মেয়ে, গড দ্য গড বুচার, যাকে আমরা থর লাভ অ্যান্ড থান্ডার দেখেছিলাম। যখন গড মারা যায় তখন থরকে তার মেয়ে দিয়ে দেয় এবং বলে যে আমার মেয়েকে তুমি দেখো। তো সেই লাভ, যার নাম দেওয়া হয়েছিল লাভ, তো লাভের সঙ্গে থর কথা বলছে এবং ঠিক পরে আবার হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার পিতাকে ডাকছে, অর্থাৎ ওডিনকে ডাকছে এবং কিছু একটা বলছে। নিশ্চয়ই কোনো প্রার্থনা করছে যে পৃথিবীতে সবাইকে রক্ষা করো, হ্যান ত্যান, এই ধরনের কিছু জিনিস বলছে। কারণ থর জানে যে একটা বিশাল সমস্যা চলে এসছে, আর এই সমস্যাটা আর কেউ নয়, সমস্যাটা হচ্ছে ডক্টর ডুম। তো ডক্টর ডুম চলে এসছে, আর ডক্টর ডুম কেন বাচ্চা কিডন্যাপ করছে সেটা আমি জানি না, এটা তো হয়তো দেখাবে না, আমি জাস্ট মজার ছলে বললাম। কারণ এর আগেও আমরা দেখেছি ফ্যান্টাস্টিক ফোরে মিস্টার ফ্যান্টাস্টিকের ছেলেকে নিয়ে গেছে, তারপরে আবার দেখলাম ইকে দেখানো হলো ক্যাপ্টেন আমেরিকার, তারপরে আবার এই থরে। তো কি হচ্ছে সেটা এখনো জানা যাচ্ছে না। আশা করি এই বাচ্চা কিডন্যাপ ব্যাপারটা ডুমস করবে না, এটা আমাদেরকে অন্য পারপাসের জন্য দেখানো হচ্ছে। তো এই টিজারটাতে এতটুকু আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে একটা বড় কিছু হতে চলেছে। এবং টিজারটা চলতে চলতে যখন টিজারটা শেষ হচ্ছে, একটা ঘড়িও দেখতে পাচ্ছি, কাউন্টডাউন চলছে, ডুমসডে ওয়াচ টাইপের একটা বলা হচ্ছে। এবং টিজারটা যখন শেষ হচ্ছে তো ওখানে একটা স্ক্র্যাচের নখ দিয়ে আঁচড়ানোর দাগ হয়তো দেখতে পাচ্ছি, যেখানে 4টে নখের দাগ রয়েছে। তো উলভেরিনের তো 5টা নখ, উলভেরিনও হতে পারে, কিংবা মিস্টার বিস্ট রয়েছে, এটা আমরা এক্স মেনে দেখেছি, বিস্ট নীল রঙের, তো বিস্টও হতে পারে, বা ডক্টর ডুম নিজেও হতে পারে যে আচরণের দাগ রয়েছে। তো এই টিজার ছোট ছোট করে জাস্ট 1 মিনিটের সব টিজার বার করা হচ্ছে এবং কিছু কিছু পয়েন্ট করে আমাদের হিন্ট দেওয়া হচ্ছে, জাস্ট পুরো এখনো কিছু রিভিল করা হচ্ছে না। আরও 2টো টিজার বাকি রয়েছে, এই 2টো টিজার যখন রিলিজ হবে তখন আমরা বুঝতে পারবো। জাস্ট ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাচ্চাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো তাদের পাওয়ার তো রয়েছে, যেহেতু তারা সবাই সুপার হিরোর ছেলে মেয়ে, তো তাদের কাছ থেকে হয়তো পাওয়ার নিয়েই ডুমস আরও পরবর্তীতে পাওয়ারফুল হবে। তো সেই কারণেই এই রকম কিছু জিনিস দেখানো হচ্ছে। তো দেখা যাক এরপরে আর টিজারগুলোতে আমরা কি দেখতে পাই। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।